করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, ইয়া হলে পেশা। পরিবার পাবে ভরসা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে যে ঐতিহাসিক বিজয়, আজকে যে বাংলাদেশের ঐতিহাসিক যে টেস্ট বিজয়, সেই বিজয়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আজকে আনন্দ মিছিল করেছি। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক তারেক রহমান সরকার কর্তৃক ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিলে উপস্থিত যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একই সাথে যারা আজকের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা যারা উপস্থিত হয়েছে সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন আজকে আমরা বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বিজয় লাভ করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজকে আমাদের যে বিজয়, সেই বিজয়কে স্বাগত জানিয়ে একই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে যে মিছিল করেছি। আমরা এই আজকের এই মিছিল শুধু আমরা অভিনন্দন জানানো নয়, আজকের এই মিছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা, আপনারা জানেন বিএনপি সরকার কর্তৃক আপনার ক্রীড়াকে শুধু আপনার বিনোদনের মাধ্যম না রেখে ক্রীড়াকে কীভাবে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, বিএনপি যে লক্ষ্য, সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আজকে শুভেচ্ছা মিছিল করেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যেসব প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে কীভাবে জাতীয় পর্যায়ে নিয়ে আসা যায়, সেই কার্যক্রম ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বর্তমান যে সরকার রয়েছে ওনারা হাতে নিয়েছেন। আপনারা জানেন ক্রীড়ার যে উত্থান, ক্রীড়ার যে অভূতপূর্ব সফলতা, আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ পুত্র আরফাত রহমান কুকুর মাধ্যমে এই ক্রীড়াঙ্গনকে খুব সাফল্যের শিখরে নিয়ে গেছিলেন আমাদের সেই কুকুভাই। একই সাথে আপনারা জানেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দলীয়করণ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছিল, ঠিক একইভাবে এই ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করেছিল। কিন্তু বর্তমান সরকার ক্রীড়াকে বিনোদনের মাধ্যম না রেখে আপনার কীভাবে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেটাই বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে লক্ষ্য স্থির করেছেন, কার্যক্রম শুরু করে দিয়েছেন। আপনারা জানেন শিক্ষার্থী ভাইরা যারা রয়েছেন এই শিক্ষাবর্ষ থেকে, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে ক্রীড়াকে বাধ্যতামূলক হিসাবে সরকার লক্ষ্যমাত্রায় স্থির করেছেন। আপনার এই ক্রীড়ার মাধ্যমে শুধু বিনোদন এবং শারীরিক চর্চা নয়, আপনার এই ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, একই সাথে আগামী দিনে যারা তরুণরা রয়েছেন তাদের বেকারের যে কর্মসংস্থান করার জন্য এই ক্রীড়াকে আপনার নির্ধারিত করেছেন। আপনারা জানেন আমরা যদি খেলাধুলার মাধ্যমে থাকি, ক্রীড়ার মধ্যে থাকি, তখন এই সমাজে যেভাবে মাদকের বয়াল থাবা শিক্ষার্থীদেরকে যেভাবে গ্রাস করেছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রত্যেকটি ক্যাম্পাসে তারা মাদকের আখড়া হিসেবে পরিণত করেছিল। কিন্তু আমাদের সরকার, আমাদের নেতাকর্মীরা আমরা ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করে প্রত্যেক তরুণ সমাজের মাঝে যেন ক্রীড়া সবার পছন্দ হয়, সবাই যেন খেলাধুলায় থাকে, সবাই যেন মাদক ছেড়ে যেন খেলাধুলার মাঠে থাকে, সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন সরকার একটি উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ থাকবে, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আর আজকের এই যে বিজয়, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজকের যে বিজয়, সেই বিজয়কে আবারও আপনাদের যারা উপস্থিত হয়েছেন এবং বিশ্ববাসীকে, বাংলাদেশের যারা আজকে আমাদের এই কথা শুনছেন দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে বাংলাদেশ ক্রীড়াঙ্গন প্রত্যেকটি সেক্টর এই দুর্নীতিমুক্ত করা হবে ইনশাল্লাহ, সিন্ডিকেট মুক্ত করে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনকে সুন্দরভাবে সফলতার দিকে নিয়ে যাবে তারেক রহমানের সরকার। আপনারা জানেন এই তারেক রহমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই সরকার আসার পর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে খাল খনন, বৃক্ষরোপণ
যে সকল কার্যক্রম শুরু করেছেন প্রত্যেকটি কার্যক্রম এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রত্যেকের জন্য এসব গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই এই সরকারের কার্যক্রমকে স্বাগত জানিয়ে আমরা ওনার পাশে রয়েছি।